ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। এই পর্বে জানবো 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যা কবে পড়েছে। এই শ্রাবণ মাসের অমাবস্যায় রয়েছে বিরল সূর্যগ্রহণের ছায়া। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি, ব্রত উপবাস, গঙ্গা স্নান দানের শুভ সময় কখন থাকছে, সূর্যগ্রহণে কি অমাবস্যার পূজা বা স্নান দান করা যাবে, জানবো শ্রাবণী অমাবস্যার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। সবকিছুই জানবো। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হিন্দু পঞ্চাঙ্গের পঞ্চম মাস শ্রাবণের কৃষ্ণপক্ষে শ্রাবণ অমাবস্যা আসে। এটি হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত। এই দিনে দেবদেবীর কাছে ভালো বৃষ্টি এবং তার ফলস্বরূপ প্রচুর ফসলের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করা হয়। এই দিনে ভগবান শিবের আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে পূর্বপুরুষদের শান্তিপূর্ণ পরকালের জন্য পিণ্ডদান করা হয়। এই শ্রাবণ মাসের অমাবস্যায় রয়েছে বিরল সর্ববৃহৎ সূর্যগ্রহণের ছায়া। তাহলে কি অমাবস্যার পূজা বা গঙ্গা স্নান দান করা যাবে? জানবো তার আগে জেনে নিই শ্রাবণ মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে জেনে নেব। এই দিন অমৃতযোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা পালিত হবে 12ই আগস্ট 2026 বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 11ই আগস্ট 2026 বাংলার 25শে শ্রাবণ 1433 মঙ্গলবার রাত্রি 1:38 অমাবস্যা তিথি সমাপ্ত হবে 12ই আগস্ট 2026 বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার রাত্রি 11:37 অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন একই দিনে রয়েছে, অর্থাৎ 12ই আগস্ট 2026 বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। এই দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় রয়েছে দিবা 7:02 থেকে 11:10 মধ্যে। এই একই দিনে রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যার বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও খুব শিগগিরই এই চ্যানেলে পেয়ে যাবেন। শ্রাবণী অমাবস্যার দিন অমৃতযোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ হল দিবা 7:02 মধ্যে ও 9:31 গতে 11:10 মধ্যে ও 3:18 গতে 4:57 মধ্যে এবং রাত্রি 6:33 গতে 8:53 মধ্যে ও 1:31 গতে 5:15 মধ্যে। মাহেন্দ্র যোগ রয়েছে দিবা 1:39 গতে 3:18 মধ্যে এবং রাত্রি 8:53 গতে 10:25 মধ্যে। শ্রাবণী অমাবস্যার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে। কি করবেন? নদী বা পবিত্র জলে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করুন। সামর্থ্য অনুযায়ী গরিব এবং অভাবী মানুষকে অন্ন ও বস্ত্র দান করুন। এই অমাবস্যায় গাছ লাগানো অত্যন্ত শুভ এবং পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই দিন অন্তত একটি চারা গাছ রোপণ করুন এবং তার যত্ন নিন। শিবলিঙ্গে জল এবং কাঁচা দুধ, বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল দিয়ে পূজা দিন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। কি খাবেন? এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করুন। রান্নায় সাধারণ লবণের বদলে সন্দক লবণ ব্যবহার করতে পারেন। দুধ, দই, খই এবং মরশুমি ফল খেতে পারেন। করলা, ঝিঙে, পটল, চিচিঙ্গে এবং কচু, ওল জাতীয় সবজি খাওয়া ভালো। শাস্ত্র অনুসারে কি নিষেধ? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। মদ বা কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। গাজর, বিট কিংবা ফুলকপি, বাঁধাকপির মতো সবজি এই তিথিতে না খাওয়াই শ্রেয়। বর্ষার আর্দ্রতার কারণে পাতাযুক্ত শাকসবজি খাওয়া এড়িয়ে চলুন।
এই দিন বড়দের অসম্মান বা কারোর সঙ্গে খারাপ আচরণ করবেন না। এই দিনে নতুন শস্য বা চাল ডাল জাতীয় খাদ্যদ্রব্য কেনাকাটা করা থেকে বিরত থাকুন। অনেকের মনে প্রশ্ন রয়েছে, শ্রাবণী অমাবস্যার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, তাহলে কি এই দিন গঙ্গা স্নান দান, অমাবস্যার পুজো, পিণ্ডদান বা তর্পণ করা যাবে? শ্রাবণী অমাবস্যার দিন অর্থাৎ 12ই আগস্ট রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান নয়, সুতরাং ভারত ও বাংলাদেশে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সূতককাল মানার কোনো প্রয়োজন নেই। আপনারা নিশ্চিন্তে এই হরিয়ালি অমাবস্যার দিন অমাবস্যার পূজা, গঙ্গা স্নান দান, পিণ্ডদান এবং তর্পণ করতে পারেন। এতে শাস্ত্র অনুসারে কোনো বাধা নেই। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।